যার হিসাব কঠিন ভাবে নেওয়া হবে, পুঙ্খানু ভাবে নেওয়া হবে, তার ধ্বংস অনিবার্য। হিসাব দিয়ে কেহ পার পাবে না, কেহ জান্নাতে যেতে পারবে না। এক বান্দাকে আল্লাহ তাআলা ডাক দিবেন, ও বান্দা আমার কাছে আয়, তোর আমল নামা দেখ। এই যে তোর আমল নামা আমি সামনে রেখেছি। বান্দাকে আমল নামা দেখাই আল্লাহ বলবেন, এগুলা কি তুই করেছিস নাকি ফেরেশতারা মিথ্যা লিখেছে? বান্দা আমল নামার দিকে তাকাইয়া মনে মনে বলবে, মালি হাজাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আমল নামা এটা কি জিনিস? ছোট্ট ছোট্ট অন্যায়গুলাও লেখা আছে, বড় বড় অন্যায়গুলাও লেখা আছে। ছোট্ট আমলটাও লেখা আছে, বড় আমলটাও লেখা আছে। হায়রে, আমার জীবনের সব অন্যায় তো দেখতেছি স্পষ্ট লেখা আছে। মনে মনে চোখে পড়বে আর মনে মনে ভাববে, হায়রে আমার তো ধ্বংস অনিবার্য, আমার তো জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা বলবে, বান্দারে, পৃথিবীতে আমার বান্দার সঙ্গে তুমি যেমন মুআমেলা করেছো, আজ আমি হাসরের ময়দানে তোমার সঙ্গে ওই রকম মুআমেলা করব। অর্থাৎ তোমার একটা গুণ ছিল, তুমি অপর ভাইয়ের দোষ জানা সত্ত্বেও মানুষের সামনে তাকে লজ্জা দাও নাই, প্রকাশ করো নাই, দোষ চর্চা করো নাই, দোষ জেনেও তুমি গোপন করেছো। মাং সাতর মুসলিমান সাতরাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। দিনের নবী বলেন, যেই ব্যক্তি মানুষের দোষ জেনেও গোপন করবে, আল্লাহ তাআলা তার দোষ দুনিয়া এবং আখিরাতে গোপন করে তাকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। ও বান্দা, তোমার এই যে একটা গুণ ছিল, মানুষের দোষ জানা সত্ত্বেও তুমি চর্চা করো নাই, তুমি মুসলমানের দোষ জানা সত্ত্বেও তুমি গোপন রেখেছ। আজ কোটি কোটি মানুষের মাঝে আমি আল্লাহ তাআলা তোমাকে লজ্জা দিব না। কোটি কোটি মানুষের মাঝে আমি আল্লাহ তাআলা তোমার আমল নামা সকলের সামনে প্রকাশ করে তোমাকে লজ্জা দিব না। বান্দার দোষ গোপন করেছিলে রে বান্দা, আজ আমি তোমার সব দোষ গোপন করে মাফ করে দিলাম, তুমি জান্নাতে চলে যাও। জোরে বলছো।